हेलो बंधुरा वेलकम टू अनदर भिडियो। तो আপনারা জানেন যে কলকাতার যে অরেঞ্জ লাইন মেট্রো যেটা এতদিন কবি সুভাষ মানে নিউ গড়িয়া থেকে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চলতো, সেটা এখন এক্সটেন্ড করে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা অবধি চালু হয়ে গেছে। আমি এখন বেলেঘাটা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই বেলেঘাটা থেকে পুরো কবি সুভাষ মানে নিউ গড়িয়া পর্যন্ত জার্নি তার এক্সপিরিয়েন্স দেখাবো। কত ভাড়া, কি এক্সপিরিয়েন্স, কত টাইম লাগলো সব দেখতে পাবেন এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যাওয়া যাক। এই আপনারা দেখছেন এই হচ্ছে বেলেঘাটা স্টেশন। স্টেশনটা এমনিতে দেখতে খুব সুন্দর, কিন্তু এই স্টেশনে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে এই যে এই আপনারা দেখছেন এই ফুট ওভার ব্রিজ, এটা কিন্তু কমপ্লিট হয়নি। মানে ওপার থেকে আপনাকে যদি স্টেশনে আসতে হয় তাহলে কিন্তু আপনাকে অনেক মেহনত করে আসতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে পুরো ডিটেল জানিয়ে দেবো যে ওপার থেকে কী করে আসবেন। আপনারা জানেন চিংড়িঘাটার ওই ছোট্ট একটু 300 মিটারের মতন ওখানে রাজ্য সরকার ট্রাফিক ব্লকেজ দিচ্ছে না। ওখানে ব্লকেজ দিলে চিংড়িঘাটাটা আর এই ফুট ওভার ব্রিজ দুটো একসঙ্গে করে দেওয়ার প্ল্যান আছে, কিন্তু আনফর্চুনেটলি এই দুটো এখনও ট্রাফিক ব্লকেজের জন্য পাওয়া যাচ্ছে না। এই দেখুন বেলেঘাটা স্টেশন, আমি এখন জুম করছি। এই দেখুন সামনে একটা বেলি ব্রিজ দেখা যাচ্ছে, বাইকটা আসছে দেখুন। এবারে বেলি ব্রিজ থেকে আপনাদের অতটুকু হেঁটে যেতে হবে, তার ওখানে একটা সিগন্যাল আছে। সিগন্যাল ক্রস করে ওপারে গেলেই আপনি মানে সিগন্যাল থেকে আপনারা ক্রস করে যেতে পারবেন। এই আমি স্টেশনের ভেতরে ঢুকে গেলাম। এই হচ্ছে ইন্টেরিয়ারটা দেখুন। এখন মাত্র একটা গেটই খুলেছে, কারণ বেশি লোক হচ্ছে না। আসলে এই অরেঞ্জ লাইন এখন কোনো লাইনের সাথে কানেক্টেড নেই, ব্লু লাইনের সাথে কানেকশান ছিল। আপনারা জানেন কবি সুভাষের লাইন এখন বন্ধ, তো এখন লোকজন এই অরেঞ্জ লাইনটাকে জয়রাইড হিসেবেই চড়ছে। ভবিষ্যতে ব্লু লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে, আর ওইদিকে চিংড়িঘাটা হয়ে গেলে আইটি সেন্টার দিয়ে গ্রিন লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে, তখন এই লাইনে ভিড় হবে। এই আমি ফার্স্ট ফ্লোরে চলে এলাম, কনকোর্স লেভেল, যেখানে টিকিট কাউন্টার। সেখানটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমি এখন চলে এলাম উপরের প্ল্যাটফর্মের লেভেলে। এই অরেঞ্জ লাইন কিন্তু এখন 25 মিনিটের ফ্রিকোয়েন্সিতে চলছে। মানে আপনারা যদি তাড়াতাড়ি চলে আসেন আপনাকে অন্তত 25 মিনিট ওয়েট করতে হবে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো। ট্রেন দেখুন একদম ফাঁকা। আমার সাথে হার্ডলি পুরো ট্রেনে 10 জন কি 12 জন উঠেছি, আর আমার কম্পার্টমেন্টে আমি একা। ভালোই হয়েছে, ভালো করে ভিডিও করতে পারবো। বেলেঘাটা স্টেশন থেকে বেরোলাম। আচ্ছা, এবারে এই অরেঞ্জ লাইন সম্পর্কে আপনাদের কটা কথা বলে রাখি। এই অরেঞ্জ লাইন
আগে যেটা কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অবধি ছিল, এখন সেটা হেমন্ত মুখোপাধ্যায় থেকে এক্সটেন্ড হয়ে বেলেঘাটা পর্যন্ত হয়ে গেছে। আপনারা এখন কবি সুভাষ থেকে ফার্স্ট ট্রেন পাবেন হচ্ছে সকাল 8টায়, আর বেলেঘাটা থেকেও ফার্স্ট ট্রেন পাবেন সকাল 8টায়, আর লাস্ট ট্রেন পাবেন কবি সুভাষ থেকে সন্ধ্যে 8:05, আর বেলেঘাটার থেকেও লাস্ট ট্রেন পাবেন সন্ধ্যে 8:05। এই সার্ভিস আপাতত মানডে টু ফ্রাইডে চলবে, স্যাটারডে সানডে আপাতত কোনো সার্ভিস চলবে না। আচ্ছা, ফেয়ার বেলেঘাটা থেকে কবি সুভাষের আমার থেকে ফেয়ার নিল হচ্ছে 20 রুপিস, 20 টাকা। আচ্ছা, এবারে বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যে স্টেশনগুলো আসবে সেগুলো সম্বন্ধে বলে রাখি। প্রথম হচ্ছে বেলেঘাটা, তারপরে হচ্ছে বরুণ সেনগুপ্ত সায়েন্স সিটির জন্য, তারপরে হচ্ছে ঋত্বিক ঘটক বানতলা, তারপরে হচ্ছে ভিআইপি বাজার, তারপরে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রুবি, তারপরে হচ্ছে কবি সুকান্ত কালিকাপুর, তারপরে হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী মুকুন্দপুর এলাকার জন্য, তারপরে হচ্ছে সত্যজিৎ রায়, আর লাস্ট স্টেশন হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়া। এই কবি সুভাষ থেকে এতদিন ব্লু লাইনের কানেকশান ছিল, কিন্তু আপনারা জানেন এই কবি সুভাষ স্টেশন এখন পুরো ভাঙা হচ্ছে। অন্তত 1 বছর এই কবি সুভাষ স্টেশনে কোনো ট্রেন চলবে না। ওই জন্য অরেঞ্জ লাইন এখন মোটামুটি কোনো স্টেশনের সাথেই কানেক্টেড নেই। আপনারা দেখলেন আমরা এখন সায়েন্স সিটি ক্রস করলাম, মানে বরুণ সেনগুপ্ত স্টেশন ক্রস করলাম। এর পরের স্টেশন হচ্ছে ঋত্বিক ঘটক, তারপরে হচ্ছে ভিআইপি বাজার, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি স্টেশন, রুবির মোড়ে। আমরা প্রায় এসে গেছি রুবির মোড়ে। দেখুন আমরা রুবি দিয়ে ক্রস করছি এখন। আগে এই অরেঞ্জ লাইন এই রুবি থেকে কবি সুভাষ পর্যন্ত চলতো। এর পরের স্টেশন হচ্ছে কবি সুকান্ত কালিকাপুরের জন্য, তারপরে হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী মুকুন্দপুর। আমরা এখন প্রায় এসে গেছি জ্যোতিরিন্দ্র নন্দী মানে মুকুন্দপুরের জন্য। আপনাদের যদি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আসার থাকে তাহলে আপনাদের এই জ্যোতিরিন্দ্র নন্দীতে নামতে হবে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে সত্যজিৎ রায়, তারপরে হচ্ছে কবি সুভাষ। এতটা পথ চলে এলাম, তাও ট্রেনে হাতে গোনা 2-3টে লোক। The next and terminal station is Kobhi Subhash for New Korea area. Platforms are on the both sides.
আমরা এখন ক্রস করছি শিয়ালদা সাউথ, নিচ দিয়ে যাচ্ছে আমাদের শিয়ালদা সাউথের লাইন, মানে ক্যানিংয়ের যে লাইনটা আছে, ডায়মন্ড হারবার ক্যানিং যাওয়ার এই লাইনটা। ট্রেনটা ঘুরে আবার এই লাইনের যে স্টেশন আছে নিউ গড়িয়া, ওর সামনেই চলে আসবে। দেখুন এখানে ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছে না, পুরো ট্রেনটা কিন্তু ঘুরছে। নিচে দেখা যাচ্ছে কোচইয়ার্ড, যেখানে এই ট্রেনগুলোর সার্ভিসিং করা হয়। আমরা এখন ঢুকছি কবি সুভাষ স্টেশন, নিউ গড়িয়া অরেঞ্জ লাইনের স্টেশনে। একটু পরেই আপনাদের দেখাবো কবি সুভাষের যে ব্লু লাইন স্টেশন, যেটা ভাঙা হচ্ছে, সেই স্টেশনটা আমি জুম করে তুলেছি। এছাড়া আলাদা করে কবি সুভাষের ব্লু লাইনের আমি একটা ভিডিও করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। এই যে সামনে ব্লু শেডের পেছনে যে গ্রিন শেডটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কবি সুভাষের ব্লু লাইনের স্টেশন। যে স্টেশনটাকে পুরোটা ভাঙা হচ্ছে, ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এখন অন্তত 1 বছর কবি সুভাষের ব্লু লাইনের ট্রেন চলাচল করবে না। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এসে পৌঁছে গেলাম অরেঞ্জ লাইনের লাস্ট স্টেশন কবি সুভাষ। তো বেলেঘাটা থেকে আমাদের কবি সুভাষ আসতে টাইম লাগলো 23 মিনিট, ভাড়া লাগলো 20 টাকা। এখন আপাতত এই রাইডটাকে জয় রাইড হিসেবে নেওয়াই ভালো, কারণ এই লাইনটার সাথে এখন কোনো লাইনই কানেক্টেড নেই, আর ট্রেনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 মিনিট। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।